রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। তাই প্রথমত তোমাদের চিন্তা করা উচিত এই প্রাকৃতিক সৃষ্টির মধ্যে কোথায় কি লুকায়িত রয়েছে, সেগুলো তোমার দর্পণের কার্য করবে। সেই সৃষ্ট জীবের পদার্থগুলো তোমার নিজের পরিচয় দেবে। হু আর ইউ? একটা সর্প, তাকে যদি কেউ কোনো ঘা বা ব্যথা দেয়, 10 মাইল, 20 মাইল, 30 মাইল একদিনের রাস্তা গিয়ে তাকে দংশন করে এসেছে এবং তার বাড়িতে গিয়েছে, যে এরকম বহু প্রমাণ ও উপমা বাস্তবে রয়েছে। বেশি দূর যেতে হবে না। আমারই এক ভক্ত সর্পকে টেটা মেরেছিল। সেই টেটা ভাঙ্গা সর্পটা চলে যায়। প্রায় 15 মাইল দূরে ওই কাজটা করেছিল। বাড়িতে এসে ঘুমিয়ে আছে। তার দরজায় যে চৌকাঠ, তার ভেতরে ছিদ্র ছিল। সেই ছিদ্রের মধ্য দিয়ে মধ্যরাত্রে মাথা ঢুকিয়ে সর্পটি ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছে, কিন্তু সে ঢুকতে পারছে না। তার কারণ সর্পের গায়ে যে টেটা ভাঙা ছিল তা চৌকাঠে ঠেকছে। ওই খটখট শব্দ পেয়ে বাতি জ্বালিয়ে দেখে সর্প। তারপর লাঠি নিয়ে পেছনের দরজা দিয়ে গিয়ে ওকে বাড়ি দিয়ে মেরে ফেলে। সেটা এনে সবাইকে দেখিয়েছে। এখন তার ঘ্রাণশক্তি রয়েছে, আর যে কোনো শক্তিই রয়েছে, তা দিয়ে 15 মাইল দূরে গিয়ে ঠিক ঠিকানা বের করে অদ্ভুতেরই পরিচয় দিয়েছে। কিন্তু অদ্ভুত কিছুই নেই। এই ভূতেতে সব কিছুই যে রয়েছে, সবই যে তার দ্বারা সম্ভব। সবাইকে গড়াবার জন্য এ হলো ন্যাচারাল বুক। এ বিশ্ব বুক স্টাডি করেই সবাইকে তৈরি হতে হবে। সুতরাং একজনের অন্তর্যামিত্ব, দূরশ্রবণ, দূরদর্শন, দেহের পরিবর্তন আর ভ্যানিশিং কিছুই না, যদি প্রত্যেকটিকে স্টাডি করে করে বুঝে নেয়। কোনো কোনো জীবের অন্তর্যামিত দেখা যাচ্ছে সহজাত, দূরশ্রবণও তথৈবচ, আর দূরদর্শনও ঠিক তাই। আর ভ্যানিশিং তো বিরাজ করা, সে তো তোমার রূপ। তুমি নিজেই নিজের পদার্থকে সৃষ্টি হতে চিন্তা করে এনে বসাও, তবেই বুঝতে পারবে তুমি কিভাবে আবির্ভূত হলে এ ভূতেতে। আবার এই ভূত যখন লয়ের চেহারা দেখায়, তখন এই ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই যে নামাকরণ কতগুলো আছে, প্রত্যেকটির সঙ্গে সে মিশে যাচ্ছে। মিশবার ক্ষমতা ছিল বলেই তো মিশতে পারছে। এও এক জাতীয় ভ্যানিশিং অবস্থা। জীবজগতে সমস্ত পদার্থই যখন জীবন্ত ও চৈতন্যময়, সুতরাং এই পঞ্চভূতের প্রত্যেকটি পদার্থই চৈতন্যযুক্ত। তারা সেই চৈতন্যেরই এক একটি সেল, সেলফ লাইক ইউ। সুতরাং সে কিন্তু এখনো ভ্যানিশিং। সেইটিকে তুমি তো তোমারই তো, তবে সবই যে আছে আনিয়ে নিয়ে কার্যে পরিণত করা, এছাড়া তো আর কিছু নয়। সুতরাং এখন হচ্ছে অবাক বা আশ্চর্য বা মাথা খারাপ বা বদনাম, এটা হলো গ্যাসের ক্রিয়া। বড় বড় জাহাজগুলো আছে না, ঘাটে ভিড়িয়ে রাখলে কয়লা দিয়ে ইঞ্জিন তো চালু করে রাখতে হয় স্টিমের জন্য, তাই মাঝে মাঝে পেছন দিয়ে কিছু ধোঁয়া ছেড়ে দিতে হয়। তাই এখন চলছে ধোঁয়া, ঠিক ধোঁয়ার মতো। তবে স্টিম যে আছে তা তো ঠিকই, তা না হলে ধোঁয়া রূপ ধোঁয়া কোত্থেকে এলো? তোমরাই একটু চেষ্টাতে কতটুকু ব্যালেন্স আয়ত্তে আনতে পারো তার পরিচয় তো অহরহ পাচ্ছ। একজন সাধারণ
লোক সে চেষ্টার দ্বারা তারের ওপর দিয়ে হাঁটছে, তারের ওপর দিয়ে সাইকেল চালাচ্ছে, সে শূন্যের ওপর 3-4 প্যাচ মারছে। সার্কাসে এ জাতীয় বহু খেলা রয়েছে, প্রতি মুহূর্তে বিপজ্জনক। একটা ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছে এবং আর একজন দূর হাতে চাকু ছুঁড়ছে। কতটা কনসেন্ট্রেটেড হলে ঠিক 2 চুল ডিস্টেন্স রেখে তার মাথা হতে পা পর্যন্ত ছুরিকার দ্বারা বিদ্ধ করতে পারছে? তার এতটা বিক্ষিপ্ততার মধ্যে একটা একাগ্রতার পরিচয় দিতে যদি সমর্থ হয়ে থাকে, আর দর্শকগণ বসে বসে ইস আর উস করছে, যেন গ্যাস একটু একটু ছাড়ছে, কারণ সমকক্ষ তো ভাবছে আমি চেষ্টা করলেও পারতাম। এই সমকক্ষ শুধু সমচেহারার জন্য নয়, জীবজগতে সবাই সমকক্ষ। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।